ওকে, তো আগের দিন আমি লার্জ স্যাম্পলে দুটো কনসেপ্ট বলেছিলাম। একটা হচ্ছে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, কি ছিল ব্যাপারটা? একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল ছিল xn, আমরা বলেছিলাম xn টা আরেকটা র্যান্ডম ভেরিয়েবল x এ কনভার্জ করে ইন প্রবাবিলিটি যদি প্রবাবিলিটি মড অফ xn মাইনাস এক্স লেস দেন এপসাইলনটা একের দিকে চলে যায় as n tends to infinity for every epsilon greater than 0। এইটা ছিল কি ফার্স্ট ডেফিনেশন। এইবার সেকেন্ড কি ছিল? কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন। xn এইটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল যার করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে fn, আর x আরেকটা র্যান্ডম ভেরিয়েবল যার করেসপন্ডিং সিডিএফটা হচ্ছে f। এবার যদি লিমিট নিলে fn টা f এর দিকে চলে যায়, দেন আমরা কি বলবো? xn টাও x এর দিকে যাবে বাট ইন ডিস্ট্রিবিউশন। ওকে, দুটো ক্ষেত্রেই xn x এর দিকে যাচ্ছে। একবার xn নিজেই x এর কাছে চলে যাচ্ছে, xn নিজে x এর কাছে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। আরেকবার xn যাচ্ছে x এর কাছে বাট একটা ভায়া মিডিয়াম, xn এর ডিস্ট্রিবিউশন ফাংশন fn টা সেইটা গিয়ে ম্যাপ করছে f এ। ওকে, তখন আমরা কি বলছি? xn টা x এ যাচ্ছে ইন ডিস্ট্রিবিউশন। ইন ডিস্ট্রিবিউশন মানে ভায়া ডিস্ট্রিবিউশন ফাংশন। এই দুটো হচ্ছে কনভার্জেন্স কনসেপ্টের একদম বেসিক জায়গা। ওকে, তার সঙ্গে আমরা এক্সট্রা একটা ফ্যাক্ট কি বলেছিলাম? কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন সেইটা ইমপ্লাই করছে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি। দাদা উল্টোটা বললে না? সরি, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি ইমপ্লাই করছে কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশন। এটা আমরা আগের দিন বলেছিলাম। ওকে, এইটা হচ্ছে একদম একটা বেসিক আলোচনা লাস্ট ডে ক্লাসে। আজকে আমরা আরো কয়েকটা কনসেপশনে যাব। কনভার্জেন্স ইন প্রবাবিলিটি এই জিনিসটা হতে পারে আবার দুরকম। ওকে, কি কি হতে পারে? একটা হচ্ছে কনভার্জেন্স টু আ র্যান্ডম ভেরিয়েবল, আর হতে পারে কনভার্জেন্স টু আ ফিক্সড কোয়ান্টিটি। মানে কিরকম? প্রবাবিলিটি mod of xn minus x less than epsilon যদি এটা একের দিকে চলে যায় as n tends to infinity, then আমরা কি বলবো? xn টা যাচ্ছে x এর দিকে in probability. This is convergence
টু আ র্যান্ডম ভেরিয়েবল। কেন? তার কারণ দিস ক্যাপিটাল এক্স ইজ আ র্যান্ডম ভেরিয়েবল। আরেকটা হতে পারে probability mod of xn minus theta less than epsilon, এইটা যাচ্ছে একের দিকে, ওকে, as n tends to infinity। এটা কি জিনিস? এইটা xn যাচ্ছে towards theta in probability। এখানে কিন্তু theta is a fixed quantity, so এক্ষেত্রে this convergence is going towards a fixed quantity, ওকে। এইটা একটা অত্যন্ত বড় এবং এসেনশিয়াল ব্যাপার। একটু রিকল কর, আগের দিন আমি একটা কনসেপ্ট বলছিলাম যেটা আমি এস্টিমেশনে বলবো, যে একটা কনসিস্টেন্ট এস্টিমেটর বলতে কি বোঝায়। এই যে xn যদি থিটায় যায় ইন প্রবাবিলিটি, দেন xn কে আমরা কি বলবো? একটা কনসিস্টেন্ট এস্টিমেটর। এনিওয়েজ, কনসিস্টেন্ট এই ওয়ার্ডটাকে আমি এই মুহূর্তে ইউজ করছি না। যখন আমি প্যারামেট্রিক পয়েন্ট এস্টিমেশন পড়াবো আমি তখন এটাকে নিয়ে ভাববো। এই মুহূর্তে আমি জাস্ট কি বলছি, কনভার্জেন্স ইন প্রবাবিলিটি সেটার দুটো টাইপ, একটা হচ্ছে কনভার্জেন্স টু অ্যানাদার র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, আরেকটা হচ্ছে কনভার্জেন্স ইন ফিক্সড কোয়ান্টিটি। এইবার একটা দুর্দান্ত রেজাল্ট রয়েছে, যে রেজাল্টে কনভার্জেন্স টু আ ফিক্সড কোয়ান্টিটি এইটাকে আমরা ডিরেক্টলি ইন্ডিকেট করতে পারবো। দেখ, a sufficient condition for convergence in probability to a fixed quantity। মাথায় রাখা দরকার, এই যে রেজাল্টটা আমরা বলছি, এই রেজাল্টটা কিন্তু এইটার জন্য ভ্যালিড নয়, কেবলমাত্র এইটার জন্যই ভ্যালিড, ওকে। রেজাল্টটা ভালো করে দেখ, প্রুফটাও আমরা করব, 5 লাইনের প্রুফ। দেখ কি বলছে, a sequence of random variable xn is said to be convergent in probability to a fixed quantity theta if দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, আমরা স্ট্রেট কাট বলতে পারবো this sequence of random variable xn, this is convergent to theta in probability। কি কি? নাম্বার 1, খুব পাতি, সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা আমি পাতি এক্সপেকটেশন নেব, নিলাম। এক্সপেকটেশন নিয়ে লিমিট নিলে যদি এইটা চলে যায় টুয়ার্ডস থিটা, এটা হচ্ছে নাম্বার 1 রেস্ট্রিকশন। নাম্বার 2, ওই সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটার আমি ভেরিয়েন্স নেব, যদি চলে যায় টুয়ার্ডস 0, দেন আমরা কি বলতে পারবো? দেন স্ট্রেট অ্যাওয়ে বলতে পারবো xn converges to theta in probability। এই প্রুফটা জাস্ট কিচ্ছু না, প্রুফে আমি যাচ্ছি, তাহলে স্যার আমি একটা অঙ্ক করছি, ছোট্ট অঙ্ক। দেখ, x1 x2 xn ফলো করে নরমাল মিউ কমা সিগমা স্কয়ার। আমাকে বললো show that x bar converges to mu in probability। মিউ একটা ফিক্সড কোয়ান্টিটি, তো আমাকে চেক করতে বললো কি x বার এই জিনিসটা মিউতে কনভার্জ করে ইন প্রবাবিলিটি। x বারটা ডেফিনেটলি
সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। কেন? তার কারণ এক্স বার n এর ফাংশন। I'm here to help. Get to know Siri at apple.com. ক্লিয়ার কাট? এক্স বারটা যেহেতু n এর ফাংশন, তাই এক্স বারটা কি? এক্স বার হচ্ছে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। অবশ্যই তো আমাকে দেখাতে হবে এই সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবলটা মিউতে কনভার্জ করে। এটা জাস্ট আমাকে চেক করতে বলছে। 2 লাইনে চেক করব। এক্সপেকটেশন অফ এক্স বার কত হয়? প্রত্যেকটা নর্মাল ফলো করে, সো মিউ এন মিউ বাই এন মিউ হয়ে গেল। এবার লিমিট নে, মিউ এর লিমিট মিউ, সো এক্সপেকটেশন অফ এক্স বারটা মিউ এর দিকে যায়। পয়েন্ট নাম্বার 1 স্যাটিসফাইড। এবার পয়েন্ট নাম্বার 2, ভেরিয়েন্স অফ এক্স বার করছে। ওয়ান বাই এন স্কোয়ার গেল বাইরে। ওকে, এবার প্রত্যেকটা ভেরিয়েন্স কত? সিগমা স্কোয়ার, n ইনটু সিগমা স্কোয়ার বাই এন স্কোয়ার, হুইচ ইজ সিগমা স্কোয়ার বাই এন। এইবার লিমিট বসা। নিচে এন আছে, নিচে ইনফিনিটি মানে কত? দ্যাট ইজ, সো নাম্বার 1 স্যাটিসফাইড, নাম্বার 2 স্যাটিসফাইড। ই অফ এক্স বারটা যায় মিউ এর দিকে, ভেরিয়েন্স অফ এক্স বারটা যায় 0 এর দিকে। দ্যাট ইজ by sufficient condition x বারটা মিউ এর দিকে কনভার্জ করে ইন প্রবাবিলিটি। একটা কথা আমি আগেও বললাম, আবারও বলছি, মাথায় ঢুকিয়ে রাখ, এই যে রেজাল্ট আমি করলাম, এই রেজাল্টটা কিন্তু এক্সক্লুসিভ ফর এইটার জন্য নয়। যদি কনভার্জেন্সটা হয় টুয়ার্ডস আ ফিক্সড কোয়ান্টিটি, তবেই একমাত্র এই রেজাল্টটা ভ্যালিড, না হলে কিন্তু এই রেজাল্টটা ভ্যালিড নয়। এইভাবে যে কোনো অঙ্ক উই ক্যান সলভ। ওকে, ফর এক্সাম্পল আর অঙ্ক করছি। আচ্ছা দাদা, তার মানে কোন একটা ফিক্সড কোয়ান্টিটিতে যদি ওটা কনভার্জ করে তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, নাকি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে ওটা একটা ফিক্সড কোয়ান্টিটিতেই কনভার্জ করবে? যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তবে চলে যাবে টুয়ার্ডস থিটা ইন প্রবাবিলিটি। এটা ইফ এন্ড অনলি কিন্তু নয়, ইটস আ সাফিশিয়েন্ট কন্ডিশন, একদম মাথার উপর লেখা রয়েছে। আচ্ছা, ইট ইজ নট আ নেসেসারি কন্ডিশন, ইট ইজ জাস্ট আচ্ছা আ আচ্ছা সাফিশিয়েন্ট কন্ডিশন। আমরা কাউন্টার এক্সাম্পলটা দেখাবো, তুই যেটা বলছিস আমি এটাকে কাউন্টার এক্সাম্পল দেখাবো যখন আমরা কনসিস্টেন্সির ক্লাস করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আর এক্সাম্পল করছি। This is one famous problem. x1 x2 xn ফলো করে ইউনিফর্ম 0 থিটা, তাহলে বলছে ওদের যে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক সেটাও থিটায় গিয়ে কনভার্জ করবে। দেখ, যারা স্যাম্পলিং এ ক্লাস করেছিস তারা জানবি কয়েকটা জিনিস। এক্স অর্ডার এন এই র্যান্ডম ভেরিয়েবলটার পিডিএফ কেমন দেখতে? কেন কোত্থেকে এসছে এটা আমরা লাস্ট সেমিস্টারে স্যাম্পলিং এর ক্লাসে করে ফেলেছি, ঠিক আছে?
অর্ডার স্ট্যাটিস্টিক্স 1 and 2 বলে আমার দুটো ভিডিও আছে, কেউ চাইলে দেখতে পারিস, এগুলো পুরো ডিটেলসে আলোচনা করা রয়েছে। ওকে, এনিওয়েজ, আচ্ছা এবারে এক্সপেকটেশন অফ এক্স অর্ডার এন হোল টু দি পাওয়ার আর মানে কত হবে? এক্স টু দি পাওয়ার আর রেঞ্জ কত? সো এন গেল, থিটা টু দি পাওয়ার এন গেল, ভেতরে কত পড়ে আছে? ওকে, কত হবে? ভ্যালু বসিয়ে দিচ্ছি, থিটা বসলে হবে কত? থিটা টু দি পাওয়ার এন প্লাস আর, ওপরে নিচে কাটছে থিটার টার্ম, থিটা টু দি পাওয়ার আর পড়ে আছে ইন্টু এন বাই এন প্লাস আর, এটা পড়ে রইল। ওকে, তাহলে আর এর জায়গায় 1 বসা। এক্সপেকটেশন অফ এক্স অর্ডার এন পুট আর ইকুয়াল টু 1 কত হচ্ছে? থিটা বাই ওকে, তাহলে লিমিট যদি আমি নিই কত হবে? 1/1 প্লাস 1/n লিমিট নিচ্ছি, 1 প্লাস 0 গেল টুয়ার্ডস থিটা। সো এক্সপেকটেশন অফ এক্স অর্ডার এন, এইটাকে লিমিট বসালে পাতি যায় থিটা অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এবার তোরা একটু চেক করবি ম্যানুয়ালি, ভেরিয়েন্স অফ এক্স অর্ডার এনটা কত? কত হবে? এক্সপেকটেশন অফ এক্স অর্ডার এন হোল স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স অর্ডার এন। তো বসাচ্ছি আমি, এক্স অর্ডার এন হোল স্কোয়ারটা কত? থিটা স্কোয়ার n বাই n প্লাস 2 মাইনাস ই স্কোয়ার মানে কি? থিটা n থিটা স্কোয়ার যদি কমন নেই কত হচ্ছে? 1/n ইন্টু n প্লাস 2 মাইনাস n বাই n প্লাস 1 হোল স্কোয়ার। সবকিছু যদি করি লিমিট নিলে কত হবে? যদি আমি এনটাকে নিচে নামাই, সবটা নিয়ে সিম্পলিফাই করে যদি আমি লিমিট নিই, দেখতো কত হচ্ছে? 0 হচ্ছে কিনা এইটা? এনিওয়ান জাস্ট চেক। সাবট্রাক্ট করে দেখ এটা 0 থেকে যাচ্ছে কিনা আবার পুরোপুরি নুন নেই তো। যাচ্ছে? হ্যাঁ একটু দাও। ওই মিউট কর। এটা সাবট্রাক্ট কেন? এটাতে এমনি তো এখনই তো লিমিট বসানো যেতে পারে, এটা তো এমনি তো 0 দিকে যাচ্ছে? দিকে যাচ্ছে। হ্যাঁ, ওকে ফাইন। একদিকে 1/n স্কোয়ার আর অন্যটা 1/n। ও না, এদের সাবট্রাকশন, ও দুটো নাও যেতে পারে, বাট মনে না হয় না যাচ্ছে, যাচ্ছে। দুটোর পাওয়ার আলাদা। যাচ্ছে তো? হ্যাঁ ওকে, আমি আর চেক করলাম না এটা, তোরা চেক করে বল কেন যাচ্ছে। হ্যাঁ বল রমিত বল। উপরে তো n/n+1 হোল স্কোয়ার ছিল, ওখানে একটা n ক্যান্সেল হয়ে কোথায় গেল? ওকে দাঁড়া দাঁড়া, হ্যাঁ রাইট, এখানে n স্কোয়ার আছে কিন্তু ঠিকই বলেছে এটা।
তাহলে তো যদি লিমিট বসাই ফার্স্ট পার্টটা 0-তে যাচ্ছে, সেকেন্ড পার্টটা 1-এ যাচ্ছে, মানে মাইনাস থিটা স্কোয়ার হয়ে যাচ্ছে। না, তাহলে পুরোটা সাবট্রাক্ট করতে হবে এটাকে। এবার করতে হবে কি, কোনো ভুল টুল হচ্ছে না তো? একবার জাস্ট চেক করে নিন। n বাই n প্লাস 1 একদম ঠিক আছে। এটা ই স্কোয়ার এক্সএন মানে ব্যাপারটা তাই হবে। ই অফ এক্সএন স্কোয়ার মানে কত? এটা উপরে n থাকবে। এক মিনিট এক্সএন স্কোয়ার তো n বাই n প্লাস 2। ভুল লেখা আছে, লেখাটা ভুল আছে। ই অফ এক্সএন স্কোয়ার মানে 2 বসা n বাই n প্লাস 2, n বাই n প্লাস 2। এবার দেখতো করে কি হচ্ছে, সিম্পলিফাই করে। এটা নিয়ে করেছিলাম আমি, ওটাতে তো যাচ্ছে দেখলাম। বাস বাস ঠিক আছে। আমি একটা ছোট্ট ভুল লিখেছিলাম, এটা n বাই n প্লাস 2 হবে। এইবার পুরোটাকে মাইনাস করে সাবট্রাক্ট কর, প্রবাবলি এবার ব্যাপারটা 0-র দিকে চলে যাবে। গেস সো হয়ে যাওয়া উচিত। চেক করবি। একবার দেখ তো, ভেরিফাই করে তারপরেও দেখে না কেউ একজন। একজন বলতে যাচ্ছে কনফার্ম করে, আমার মনে হয় যাবে এটা। হ্যাঁ, দাদা এখানটায় তো দুটো লিমিট তো ভেঙে যাবে, তো 1 - 1 0ই হয়ে যাচ্ছে। বাস বাস, একদম পারফেক্ট। এটা 0-র দিকেই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কুল, পারফেক্ট, ডান। এই লিমিটটা 0-র দিকে যাচ্ছে, এটাও 1-এর দিকে যায়, এটাও 1-এর দিকে যায়, সো 1 - 1 0-র দিকে যাচ্ছে, কোনো ডাউট নেই। পারফেক্ট, সুন্দর। সো যেটা মজার ব্যাপার হলো কি, এক্সপেকটেশন অফ এক্স অর্ডার এন এইটা চলে গেল থিটার দিকে, আর ভেরিয়েন্স অফ এক্স অর্ডার এন গেল কোন দিকে? 0-র দিকে। সো অ্যাকর্ডিং টু দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন, দ্যাট ইজ জাস্ট, আমি তোদের জ্যামের অঙ্ক করতে একটু সাহায্য হয়ে যাবে, একটা হেল্প করে দিচ্ছি। জাস্ট আমি কনসিস্টেন্সি আইডিয়ার এক লাইন বলে দিচ্ছি। অ্যান এস্টিমেটর, আমি পরে আবার বলবো, টিএন একই জিনিস। টিএন মানে কি? once again similarly, sequence of random variable is said to be consistent for theta if tn টা converge করে in theta in probability. ওকে, সো এই যে আমি বললাম x অর্ডার n টা থিটায় যায়, তার মানে অ্যাকর্ডিং টু দ্য নোশন অফ কনসিস্টেন্সি আমি কি বলতে পারি? x order n is consistent for theta. ওকে, জাস্ট জ্যামের পেপার খুললে দেখবি কিছু অঙ্ক আসবে কনসিস্টেন্সি বলে, সেই অঙ্কগুলো তোরা লার্জ স্যাম্পলের কনসেপ্ট দিয়েই করে ফেলতে পারবি। ওকে, তার জন্য আর কষ্ট করে পয়েন্ট এস্টিমেশন তে যাওয়ার দরকার নেই। ওকে, এনিওয়েজ, আচ্ছা এবার এই একই অঙ্ক, সেম অঙ্ক, এইটাকে আমরা করব ইউজিং দ্য ফার্স্ট ডেফিনেশন। দেখ মানে কি, অনেক সময় সিইউ আমাদেরকে ফোর্স করবে ইউজিং দ্য ফার্স্ট প্রিন্সিপল prove that xn বার mu তে কনভার্জ করে in probability where the sample is drawn from normal mu comma sigma square.
অর্থাৎ কি বলছে সিউ বলছে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনটা এখানে ইউজ করতে পারবো না, এখানে আমাদের একদম প্রাইমারি যে ডেফিনেশন রয়েছে সেইটা দিয়ে করতে হবে। মানে কি আমাদের দেখাতে হবে probability mod of xn bar minus mu less than epsilon, this is 1 as n tending to infinity. ওকে, এইটা হচ্ছে আমাদের এখন টাস্ক। we cannot use the sufficient condition, আমাদের এই ফার্স্ট প্রিন্সিপালটা ইউজ করতে হবে। যদি দেয় কি করব, জ্যামে এরকম কোনো ঝামেলা নেই, বাট সিউতে লিড করতে পারে যেভাবে করো অঙ্কটা। কিভাবে করব, একদম স্টার্ট করছে এই সাইড দিয়ে, সেকেন্ড লাইনে মডিউলাসটা ফ্রি করছি, করলাম। এইবার মজার ব্যাপার, xn বার কি ফলো করে, যদি x1 x2 xn ফলো করে নরমাল মিউ কমা সিগমা স্কোয়ার, আগের বছরের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে তোরা কি পড়েছিলি, তাহলে xn বারটা কি ফলো করবে, স্যাম্পল মিন কি ফলো করে, নরমাল মিউ কমা সিগমা স্কোয়ার বাই n। ওকে, এইবার root n times xn bar minus mu by sigma, এইটা তাহলে কি ফলো করবে, বাহ, নরমাল 0 1, পারফেক্ট। এবার কি করব, বোথ সাইডে আমি সিগমা দিয়ে ডিভাইড করব আর root n দিয়ে মাল্টিপ্লাই করছি। করলাম, ওকে। এইবার মাঝের জায়গাটা কি ফলো করছে, এই মাঝের জায়গাটা ফলো করছে স্ট্যান্ডার্ড নরমাল। তো কি হবে, ক্যাপিটাল পাই অফ root n epsilon by sigma minus capital phi of minus root n epsilon by sigma হলো। এইবার লিমিট নেব, কারণ আমাকে দেখাতে হবে কি এই জিনিসটা লিমিটে একের দিকে যায়, লিমিট নিচ্ছি। নাও as n tending towards infinity কি ঘটছে, এইটা হয়ে যাবে n এর জায়গায় যদি বসাই ইনফিনিটি ফাই ইনফিনিটি, আর এইটা হয়ে যাবে যদি বসাই n এর জায়গায় ইনফিনিটি ফাই অফ মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ এবার বল পাইটা কি, পাইটা হচ্ছে সিডিএফ। সিডিএফ এর ভ্যালু ভেতরে যদি বসাই ইনফিনিটি তাহলে সিডিএফ কত হয়, 1 সিডিএফ এর ভেতরে যদি বসাই মাইনাস ইনফিনিটি দেন সিডিএফ এর ভ্যালু কত হয়, 0 ফাইনাল লিমিটটা কত, 1। তার মানে এই জিনিসটার লিমিটটা একের দিকে যায় as n tending towards infinity, তার মানে কি দ্যাট ইজ xn বার মিউতে কনভার্জ করে ইন প্রবাবিলিটি। এক্সেলেন্ট প্রবলেম, ওকে হলো। এবার সেম অঙ্ক আগেরটা, x1 x2 xn ফলো করে ইউনিফর্ম 0, থিটা, আমাকে বলছে using first principle show that x order n theta converge করে in probability।
Okay, use the first principle once again. মডটা ফ্রি করলাম, থিটাটাকে ডান দিক বাদিকে নিয়ে গেলাম। এইবার এক্স অর্ডার এন এর পিডিএফটা আমরা একটু আগে ইউজ করেছি। বলতে পারবি এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে থিটা। বলতে পারবি পরের লাইনে আমি কি লিখবো? দেখ, এক্স অর্ডার এন এইটা থিটার থেকে ছোট। যদি আমি বলি এক্স অর্ডার এন ইজ লেস দ্যান থিটা প্লাস এপসাইলন, এখানে কথাটা আছে, তাহলে এক্স অর্ডার এন ফাইনালি কার থেকে ছোট হবে? বল, এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। এক্স অর্ডার এন থিটার থেকে ডেফিনেটলি ছোট, কিন্তু আমি বলছি কি এক্স অর্ডার এন ইজ লেস দ্যান থিটা প্লাস এপসাইলন, ফাইনালি এখানে- এক্স অর্ডার এন কার থেকে ছোট হবে? বলছি এপসাইলন তো পজিটিভ নিচ্ছি, অবশ্যই পজিটিভ। তাহলে তো ওইটা অবভিয়াসলি হবে, মানে প্রবাবিলিটি 1 হবে তো ওটা, কারণ থিটা প্লাস এপসাইলন তো থিটার থেকে বড় হয়। একদমই, অ্যাবসলিউটলি। যদি এটাকে ভেঙে দিই কি আসবে? এক্স অর্ডার এন লেস দ্যান থিটা প্লাস এপসাইলন মাইনাস প্রবাবিলিটি এক্স অর্ডার এন লেস দ্যান থিটা মাইনাস এপসাইলন। এক্স অর্ডার এন থিটার থেকে ছোট কনফার্ম, এই যে রেঞ্জ, তাহলে থিটা প্লাস এপসাইলনের থেকে ছোট হবে, এটাও কনফার্ম। সো দিস ইজ ওয়ান শিওর ইভেন্ট। শিওর ইভেন্টের চান্স কত? 1 মাইনাস probability x order n less than theta minus epsilon। দেখ এটা বোঝা গেল কিনা? এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। x order n less than theta plus epsilon, this is one sure event। সো এই পুরো জিনিসটার কত প্রবাবিলিটি? 1। বাকি আর কি পড়ে রইল? এইটুকু রিজিয়ন। এবার বাকিটা এক লাইন। হাইয়েস্টটা থিটা মাইনাস এপসাইলনের থেকে ছোট, তাহলে বাকি প্রত্যেকে তাই হবে। এবার x1 x2 xn প্রত্যেকে হচ্ছে আইআইডি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আইডেন্টিক্যাল। তাহলে কি হবে? যে কোনো একটাকে আমি লিখবো হোল টু দি পাওয়ার n করে দেবো। এই সব ট্রিক্স এন্ড টেকনিক্স আমি অর্ডার স্ট্যাটে ইউজ করেছি। ওকে, এর মানে কি? x order 1 less than theta minus epsilon into x order 2 x2 less than theta minus epsilon dot 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 xn minus theta minus epsilon সবকটা সেম ভ্যালু, কারণ দে অল আর আইডেন্টিক্যাল। ইন্ডিপেন্ডেন্ট বলে গুণ হয়েছে, যেহেতু আইডেন্টিক্যাল প্রত্যেকটা ভ্যালু সেম, তাই মাথায় টু দি পাওয়ার n বসে গেছে। পাশে কি লিখবো আমি অ্যাজ আ ব্যাখ্যা? x1 x2 xn আর আইআইডি। ছোট ছোট কনসেপ্ট দিয়েই আমরা বড় বড় কনসেপ্টটা আস্তে আস্তে ডেভেলপ করব। এটাই আমাদের মেন টাস্ক ইন আওয়ার কম্প্রিহেনসিভ ক্লাসেস। ঠিক আছে? ওকে, এনিওয়েজ এবার কি কাজ আমার? 1 মাইনাস এটা কত হবে? x1 টা ফলো করে ইউনিফর্ম 0 থিটা, সো 0 থেকে থিটা মাইনাস এপসাইলন
ঠিক করলাম? হুম, ওকে, এটা লিমিট নেব, লিমিটটা একের দিকে যাবে কেন? এই পার্টটা ফ্র্যাকশন টু দি পাওয়ার n, সো এটা 0 এর দিকে যাবে, তাই দ্যাটস ইট, হয়ে গেল। দাদা ঠিক আছে, হ্যাঁ বল। বলছি যে প্রবাবিলিটি লাইনটা থেকেই তো বলে দেওয়া যায় আনসারটা 1 হবে, কারণ প্রবাবিলিটি তো ফ্র্যাকশনই হয়, আর লিমিট বসালে n তো ইনফিনিটির দিকে গেলে এটা তো 0ই হয়ে যাবে। একদম বলা যাবে, সেটাও বলতে পারতাম, কোনো অসুবিধা নেই। মানে দেখানোটা নেসেসারি নয় তো? হ্যাঁ, কি বললি আর বল। ওই তুমি যে স্টেপটা করলে এইটার পর, তারপরে ওই স্টেপগুলো দেখানো কি দরকার আছে? কারণ না 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 না, বসালেই তো এখান থেকে চাইলে বলতে পারতাম, হ্যাঁ হ্যাঁ। একদমই ঠিক। ওকে, হয়ে গেল। ও বললো যে প্রবাবিলিটি তো ফ্র্যাকশন, তাই ফ্র্যাকশন টু দি পাওয়ার n 0 এর দিকে যাবে, এটা একের দিকে যাবে, এটা তারপর এটা না করলেও চলবে। ভেরি গুড, আননেসেসারি, গুড জব। ওকে, তো আমরা দুটো রেজাল্ট দুভাবে করলাম, একটা ইউজিং দ্য ফার্স্ট প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে ইউজিং দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। দুটোই আমাদের শিখে রাখা জরুরি। এবার আমরা একটা উল্টো এক্সাম্পল দেখব। দেখ, এক্সাম্পল, non-convergent in probability. x1 x2 xn ফলো করে ধরা যাক কশি নিউমন। ওকে, আমাদের প্রমাণ করতে বলছে শো দ্যাট the sample mean x bar is not convergent in probability to mu. ওকে, দেখ কশির মধ্যে কিছু জটিলতা আছে, আমরা জানি কশির এমজিএফ এক্সিস্ট করে না, কশির কোনো ইন্টিজার ভ্যালুড মোমেন্ট এক্সিস্ট করে না, মিন ভেরিয়েন্স এক্সিস্ট করে না। তো এনিওয়েজ, তো কশির আরেকটা ট্রাবল হচ্ছে, কশির ক্ষেত্রে স্যাম্পল মিনটা কনসিস্টেন্ট নয় ফর দিস প্যারামিটার মিউ। ওকে, তো কি করে প্রমাণটা করব দেখি। স্যাম্পলটা ড্র করেছি আমি ফ্রম কশি mu1. ওকে, দেন xn বার সেটাও ফলো করে কশি mu1। এটা আমি আমার স্যাম্পলিং এর ক্লাসে প্রমাণ করিনি। প্রমাণ করতে গেলে একটা জিনিস লাগবে, ক্যারেক্টারিস্টিক ফাংশন। ওকে, যে জিনিসটা আমাদের আন্ডারগ্র্যাডের সিলেবাসে সিইউতে ছিল না, প্রবাবলি জেভিয়ার্সে বোধহয় করানো হয় জিনিসটা। এনিওয়েজ, সিইউতে এটা সিলেবাসে ছিল না, তাই আমি করাইনি। তো তোরা যেখানে জ্যাম ট্যাম করছিস একটু বলবি ওদেরকে, ওরা বলে দেবে জিনিসটা। একদিন বলবি একটু সিএইচ ফাংশনটা আমাদের জানিয়ে দিও, তো ওরা তোদের সিএইচ ফাংশনটা পড়িয়ে দেবে, ঠিক আছে? তো সিএইচ ফাংশন ইউজ করলে খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারবো কি এক্সএন বারটা ফলো করে কত সিমিলার কশি মিউ1। ওকে, তো আমাদের প্রমাণ করতে হবে কি এক্সএন বারটা মিউতে কনভার্জ করে না ইন প্রবাবিলিটি। তো আমরা একদম ফার্স্ট ডেফিনিশন দিয়ে স্টার্ট করছি। প্রবাবিলিটি,
মডটা ফ্রি কর। করলাম। এইবার এক্সএন বারটা ফলো করে সিমিলারলি কসিম ইউ ওয়ান বলেছি, তাহলে এইটা কি হবে? এটা ইন্টিগ্রাল হবে। কসিম ইউ ওয়ান এর পিডিএফ কত? 1/π 1/1 প্লাস জেড আমি ধরছি এক্স মাইনাস মিউ, ডিজেডটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, তো কত পড়ে আছে? মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলন পড়ে আছে, ডিজেড 1 প্লাস জেড স্কোয়ার পড়ে আছে। এটা পাতি একটা tan ইনভার্স জেড হবে। যদি পুরো ব্যাপারটা বসিয়ে দিই কত হচ্ছে? 1/π tan ইনভার্স এপসাইলন মাইনাস tan ইনভার্স মাইনাস এপসাইলন। তার মানে কত? ফাইনালি 1/π একটা 2 বেরোবে, এইবার মজার ব্যাপার খেয়াল কর, এখানে কোনো n এর ডিপেন্ডেন্সি নেই। যদি আমি লিমিট বসিয়েও দিই একের দিকে যায় না, as n tends to infinity। একমাত্র এক হবে কখন বলতে পারবে? এটা কোনোভাবে কি এক হতে পারে জিনিসটা? এপসাইলনের কোন ভ্যালুর জন্য এটা এক হবে? এলনটা যদি ইনফিনিটি tan ইনভার্স π/2 আসে। এক্স্যাক্টলি, এপসাইলনের ভ্যালু একমাত্র যদি হয় ইনফিনিটি তবেই এটা 1, আদারওয়াইজ কোনো মতেই এটা এক নয়। তাই যদি আমি লিমিট বসাই এটা একের দিকে যায় না। এবারে তার মানে কি? এই ডেফিনেশনটা ফেল করে গেল, এইটা একের দিকে যাচ্ছে না। একের দিকে যাচ্ছে না মানেই আমরা কি বলতে পারবো? দ্যাট ইজ এক্স বার একের দিকে যায় না ইন প্রবাবিলিটি। ঠিক আছে, এইটা কিন্তু একটা দুর্দান্ত ফেমাস এক্সাম্পল, যে এক্সাম্পল আমরা বলতে পারি যে কোন ক্ষেত্রে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি ব্যাপারটা ঘটে না। এনিওয়েজ, তো কনভার্জেন্সের প্রচুর অঙ্কে আমরা আবার আসবো। আমরা এবার চলে যাব কনভার্জেন্স ইন ডিস্ট্রিবিউশনের কনসেপ্টে। x1 x2 xn ফলো করছে কি? ইন্ডিপেন্ডেন্ট ইউনিফর্ম জিরো থিটা। ওকে, বলছে শো দ্যাট x order n converges to a degenerate
random variable in distribution. নিঃসন্দেহে ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবলের কনসেপ্টটা অনেকেই ভুলে গেছে, আমি জানি ভুলে যাওয়াই প্রত্যাশিত, বাট একটু রিক্যাপ করতে হবে। কি বলছে অঙ্কটা? x1 x2 xn এই জিনিসটা ইউনিফর্ম 0 থিটা। ওয়ান্স अगेन ওদের হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক x অর্ডার n এইটা কনভার্জ করে কোনো একটা ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবলে কি। আমি জাস্ট একবার রিক্যাপ করাচ্ছি প্রত্যেকের জন্য। হোয়াট ইজ মেন্ট বাই ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবল? y equal to theta with probability 1, 0 otherwise. এটা হচ্ছে একটা ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবল। কেন? y এর পুরো মাসটা একটা সিঙ্গেল থিটার উপরে কনসেন্ট্রেটেড হয়ে আছে, সেই জন্য আমরা কি বলছি? y is a degenerate random variable at theta. এবার can someone tell me what will be the distribution function of y? থিটার 0 দেবে আর বাকি জায়গায় 1। আরে বাবা কি বললি? থিটার নিচে অবধি 0 আর তার উপর থেকে 1। ওকে, আগে ও যেটা বললো লিখছি, তারপর জাস্টিফিকেশনে আসবো। 0 if y less than theta আর 1 if y more than equal to theta. কেন? দেখ, খুব সহজ ব্যাখ্যা। y more than equal to theta যদি হয়, then probability capital Y less than equal to y করলে একটাই মাত্র ভ্যালু পাওয়ার চান্স, that is y equal to theta, which is definitely 1. কারণ কি? y এর ভ্যালু থিটার থেকে আইদার সমান অথবা বড়, তাই যখনই র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু y, থিটা পাওয়ার একটা প্রভিশন আছে। কিন্তু যদি y এর ভ্যালু হয়ে যায় লেস দ্যান থিটা, এখানে কোনো থিটা পাওয়ার প্রভিশন নেই। থিটা পাওয়ার প্রভিশন না থাকলে এখানে থিটা ছাড়া আর কোনো ভ্যালু এর নেয় না, তাহলে কি হবে? নাল সেট। ঠিক আছে, সেই জন্যই ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন ফাংশনটা একটা খুব স্পেশালাইজড শেপ নেয়। এখানে শেপটা ভালো করে, যদি স্মল y টা হয় মোর দ্যান ইকুয়াল টু থিটা, দেন ডিস্ট্রিবিউশন ফাংশনটা স্ট্রেট অ্যাওয়ে 1, আর যদি স্মল y টা হয় লেস দ্যান থিটা, দেন ডিস্ট্রিবিউশন ফাংশনটা স্ট্রেট অ্যাওয়ে 0, নো ওয়ে ইন বিটুইন, আর কিছু ভ্যালু নেন। ওকে হলো? আচ্ছা, বলতে পারবি এই ধরনের ফাংশনকে আমরা কি বলতে পারবো? ডিসক্রিট না কন্টিনিউয়াস? ডিসক্রিট, কারণ মাস পয়েন্ট আছে। ডিস্ট্রিবিউশন ফাংশনটার নেচারটা কি ডিসক্রিট? বলতে পারবি এটা গ্যারান্টি দিয়ে? মিক্সড হবে। কি করে মিক্স হবে এটা? ডিসক্রিট হবে, মাস পয়েন্ট আছে তো। এখানে মাস পয়েন্ট এইভাবে আছে, একটাই তো মাস পয়েন্ট, সিঙ্গেল মাস পয়েন্ট, এটাকে কি ডিসক্রিট বলা উচিত? তোরা পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন নাম কি শুনেছিস? পিস ওয়াইজ কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ। এটা কি পিস ওয়াইজ কন্টিনিউয়াস এর দলে পড়ে? থিটার নিচে পুরো 0, আর থিটা বা থিটার উপরে যে কোনো ভ্যালুতে 1, এটা পুরো কন্টিনিউয়াস, এটা পুরো কন্টিনিউয়াস। এটা কি কাইন্ড অফ পিস ওয়াইজ কন্টিনিউয়াস বলা যেতে পারে? ভাবিস? হ্যাঁ,
স্টেপ ফাংশনও তো বলতে পারি, কারণ এটা তো স্টেপ ফাংশনই হচ্ছে, একটা জায়গায় পুরোটা স্ট্রেট লাইন আবার কিছুটা উপরে আরেকটা স্ট্রেট লাইন। বাট স্টেপ ফাংশনের পুরো ব্যাপারটা তো এখানে নেই। স্টেপ মানে এরকম স্টেপ, অনেকগুলো জাম্প। এটা কি অনেকগুলো জাম্প আছে? মাত্র একটা জাম্প আছে এখানে। দাদা পিস ওয়াইজে হলে তো মানে থিটা ভ্যালুটা নিতে হবে না, ওর থেকে বেশি পুরো জায়গাটায় ওপেন ইন্টারভ্যালে মানে কন্টিনিউয়াস হতে হবে। ঠিক আছে, আমার একটাই কনসেপচুয়াল কোয়েরি, ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবলকে তোরা কি নামে ডাকবি? ডিসক্রিট, কন্টিনিউয়াস না হোয়াট? এটা আমার একটা কোয়েরি রইলো, তোরা একটু আমাকে এটা বলবি পরের ক্লাসটাতে, ঠিক আছে? এটা কনসেপচুয়াল কোয়েরি, এটার জন্য জ্ঞানের দরকার নেই, জাস্ট কোয়েরি এটা একটা। এনিওয়েজ, তো আমরা যে অঙ্কে ছিলাম সে অঙ্কে ব্যাক করছি। কি বলছে অঙ্কটা? x1 x2 xn ইউনিফর্ম 0 থিটা। ওকে, বলছে x অর্ডার n একটা ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবলে কনভার্ট করে ইন ডিস্ট্রিবিউশন। তো সবার আগে আমি x অর্ডার n এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করছি। x অর্ডার n টা যদি হয় লেস দ্যান ইকুয়াল টু x, দেন প্রত্যেকটা হলো। এবার এই প্রত্যেকটা হচ্ছে আইআইডি গুণ হয়ে যাবে, এন্ড প্রত্যেকটা যেহেতু আইডেন্টিক্যাল, যে কোনো একটা আমি নেব টু দি পাওয়ার n করে দেবো। এইবার x1 টা কি ফলো করে? ইউনিফর্ম 0 থিটা। এইটা কি বেসিক্যালি? এইটা ইউনিফর্ম 0 থিটার ডিস্ট্রিবিউশন ফাংশনের টু দি পাওয়ার n। ইউনিফর্ম 0 থিটার ডিস্ট্রিবিউশন ফাংশন এরকম দেখতে হয়। 0 যদি x এর ভ্যালুটা 0 এর তলায় থাকে, 1 যদি x এর ভ্যালুটা থিটার উপরে থাকে, আর মাঝের রিজিয়নে ওকে একদম স্ট্রেট কাট হচ্ছে এইটাই। এবার ইকুয়ালিটি ইনইকুয়ালিটি ম্যাটার করে না কেন? ইটস আ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। স্টিল যদি আমি এখানে বসাই x মোর দ্যান ইকুয়াল টু থিটা, দেন কি হবে? এটা 1 থাকবে। আচ্ছা, আমি কি আমার লার্জ স্যাম্পলের নোটটা দিয়েছিলাম লাস্ট ইয়ারে? দেখতো, এই নোটটা দিয়েছিলাম? আরে বল, দিয়েছিলাম কিনা? মনে হয় না। ওকে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখ, তো এইবার এখানে বসাচ্ছি 0 যদি হয় x লেস দ্যান 0, x বাই থিটা টু দি পাওয়ার n যদি x টা হয় 0 লেস দ্যান x লেস দ্যান থিটা, আর 1 যদি x টা হয় মোর দ্যান ইকুয়াল টু থিটা। এবার যদি আমি লিমিট নিই কি হবে? x টা থিটার থেকে ছোট, সো x বাই থিটা ইজ আ ফ্র্যাকশন। ফ্র্যাকশন টু দি পাওয়ার n এর লিমিটটা যাবে 0 এর দিকে as n tends to infinity। শুরু করেছিলাম কোথা থেকে? আমি x অর্ডার n এর সিরিজ থেকে লিমিট বসাচ্ছি। 0 এই পার্টটা, 0 এই পার্টটা, এই পার্টটা একমাত্র 1 রয়ে যাচ্ছে। Zero if x less than theta, 1 if x more than equal to theta। এবার বল
যেখানে গিয়ে কনভার্জ করলো, ইজ ইট আ ডিস্ট্রিবিউশন ফাংশন? এক্স অর্ডার এন এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিমিট নিয়েছে, লিমিট নিয়ে যেখানে কনভার্ট করলো, ইজ ইট আ ডিস্ট্রিবিউশন ফাংশন? হ্যাঁ যদি হয় তাহলে কার ডিস্ট্রিবিউশন ফাংশন এটা? ওই থিটা পয়েন্টে ডিজেনারেট। একটু আগে থিটা পয়েন্টে ডিজেনারেট হলে তার সিডিএফ এর স্ট্রাকচার আমি দেখিয়েছি। এরা 1 if y more than equal to theta, 0 if y less than theta. Tally কর 1 if x more than equal to theta, 0 if x less than theta. This is the CDF of a degenerate random variable at theta. That is, x order n converges to x in distribution where x is a degenerate random variable at theta. এখন তো সিউর কোয়েশ্চেনটা খুব চেঞ্জ হয়ে গেছে। এই কোয়েশ্চেনটা হয়তো দিচ্ছে এইভাবে, give an example where one non-degenerate random variable converges to a degenerate random variable. এইটা একদমই the above example. ওকে, x অর n টা একটা নন ডিজেনারেট র্যান্ডম ভেরিয়েবল, ওটা কনভার্ট করছে টু x which is definitely a degenerate random variable, হতেই পারে। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখ, উল্টো অঙ্ক এটা, আবার একটা ভেরি ইন্টারেস্টিং বাট উল্টো একটা অঙ্ক। x1 x2 xn ইউনিফর্ম 0 থিটা, একটা পুরো কোয়ান্টিটি yn আমাকে ডিফাইন করে দিয়েছে। yn টা ডেফিনেটলি সিকোয়েন্স অফ ফাংশন। কেন? n বদলালে x অর্ডার n বদলাবে, yn বদলাবে। ইন অ্যাডিশন আমাকে বলে দিচ্ছে yn টা y তে কনভার্জ করে ইন ডিস্ট্রিবিউশন। অর্থাৎ কি, yn এর সিডিএফ টা বার করে যদি লিমিট নিই, আমি y এর সিডিএফ পাবো। আমাকে বলছে y এর ডিস্ট্রিবিউশনটা কি, মানে কি ফলো করে y, আমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, উল্টো অঙ্ক, এটাও সিইউটিতে আসে মাঝে মধ্যে, এগুলো খুব একটা জ্যামে দেয় না। জ্যামের অঙ্ক শুরু হয় সিএলটি থেকে মোস্টলি। ওকে, উইক ল অফ লার্জ নাম্বারটাও জ্যামে আগে আসতো, এখন আর দেয় না খুব একটা, বাট জ্যামের মেন অঙ্ক শুরু হয় সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে। বাট এই যে জোনগুলো এখন আমি করছি, এগুলো ইউনিভার্সিটি এক্সামের জন্য খুবই এসেনশিয়াল। ওকে, দেখ
একটা মজার ব্যাপার বলছি, মন্টে কার্লো সিমুলেশন সেটা দিয়ে কনভার্জেন্স চেক করা যাবে। কিভাবে করা যাবে আমি দেখাবো স্যাম্পল। ওই টপিকটা তো সেরা টপিক একটা। মানে এই যে কসিটা থিটায় গেল না বা নর্মালটা যে থিটায় গেল, এই দুটোই আমরা চেক করতে পারবো ইউজিং মন্টে কার্লো সিমুলেশন। কিভাবে পারবো আমি বলবো, ঠিক আছে? একটু মনে করাবি, টপিকটা যেদিন আমি শেষ করবো একটু ওদিন বলবো, একদম চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারবো, দুর্দান্ত জিনিস। এনিওয়েজ, তো আমি দেখছি অঙ্কটা কি বক্তব্য। আমরা স্টার্ট করছি yn এর ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে। n into theta minus x order n less than equals to y. Okay. n টা নিচে নামিয়ে দিলাম। x order n হয়ে গেল কি more than equals to theta minus y by n। কিন্তু x order n আছে, ঘোরাতেই হবে জিনিসটাকে, ঘুরিয়ে দিচ্ছি, 1 মাইনাস করে ঘুরিয়ে দিলাম। ওকে, ওয়ান মাইনাস প্রবাবিলিটি। এইবার হাইয়েস্ট এর থেকে ছোট, তাহলে সবাই ছোট হবে। ওকে, করলাম। নেক্সট, যেহেতু x1 x2 xn প্রত্যেকে আইআইডি, রাইট, কি হবে, যে কোনো একটাকে লিখবো টু দি পাওয়ার n করে দেবো। এগুলো কমন ফ্রিকশন টেকনিক, এগুলো হাতে বসে যাবে একটা সময়। x1 টা কি ফলো করে, ইউনিফর্ম 0 থিটা, তাহলে কত হবে অ্যান্সার, থিটা মাইনাস y বাই n বাই থিটা হোল টু দি পাওয়ার n। তার মানে কত, 1 মাইনাস y বাই n থিটা টু দি পাওয়ার n। এবার লিমিট নেব, বলতে পারবে লিমিটটা কত হবে, লিমিটটা কত হবে দেখি। e to the power minus y by theta. অ্যাবসলিউটলি, এই লিমিটটা কোথা থেকে আসছে, 1 মাইনাস এক্স বাই এন টু দি পাওয়ার এন। এটা লিমিট কত, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, স্পেশালাইজড লিমিট। এর লিমিটটা নিলে কত হবে, সামনে একটা 1 আছে থাক, মাইনাস এই পুরোটা লিমিট নিলে কত হচ্ছে, এইবার অঙ্কে কি বলে দিয়েছে, yn টা y তে যায় n ডিস্ট্রিবিউশন, তার মানে yn এর সিডিএফ টা y এর সিডিএফ এ গিয়ে কনভার্ট করে। কোথায় কনভার্ট করে অরিজিনালি, এইটা। আমাকে কি বলেছে, y এর ডিস্ট্রিবিউশনটা কি আমাকে বলছে আইডেন্টিফাই করতে। দেখে বল এখান থেকে y কি ফলো করে, এগুলো তোর একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত এতই না, সেমিস্টার 5 মানে 3rd ইয়ার। বল এটা কার সিডিএফ,
এক্সপোনেনশিয়াল with মিন থিটা। exactly that is y follow করছে exponential with absolutely ঠিক আছে ডান এবার একটা ইন্টারেস্টিং অঙ্ক আমি করছিলাম give an example where xn converges to x in distribution but xn probability তে কনভার্জ করে না এইটা একটা মারাত্মক এক্সাম্পল আমরা আগের দিনই বলছিলাম যে probabilistic convergence is a stronger convergence distributional convergence is a weaker convergence okay probability তে কনভার্জ করলে ডিস্ট্রিবিউশনে কনভার্জ করবেই বাট দ্য কনভার্স মে নট বি ট্রু এখানে আমরা একটা এক্সাম্পল চাইছি স্পেসিফিক্যালি যে xn টা x এ কনভার্জ করে ইন ডিস্ট্রিবিউশন কিন্তু xn টা x এ কনভার্জ করে না ইন প্রবাবিলিটি কি হবে এক্সাম্পল আমরা একটা জেনারেল ফ্রেমওয়ার্ক দিচ্ছি দেখ যে কোনো অঙ্ক এই ফ্রেমওয়ার্কে পড়ে যাবে আমি একটা জেনারেল অঙ্ক দিচ্ছি যে অঙ্কটা বিভিন্ন ফর্মে আসতে পারে ওকে ডিফাইন করছে xn xn সিকোয়েন্সটা x যদি n হয় ইভেন আর xn সিকোয়েন্সটা -x যদি n হয় অড আর কি বলা আছে আর বলা রয়েছে x is symmetric with respect to 0 এইটা বলা রয়েছে আমাকে প্রমাণ করতে হবে কি xn টা ডিস্ট্রিবিউশনে কনভার্জ করে কিন্তু প্রবাবিলিস্টিক্যালি কনভার্জ করে না এটা পারহ্যাপস আজকের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল ওকে দেখ বলছি পরের ক্লাস থেকে আমার জ্যামের অঙ্ক শুরু হবে আমি জ্যামের অঙ্ক একদম 2021 থেকে শুরু করে আপ টু 2014 বা 13 অবধি যাব বাকি রেস্ট অফ দ্য 7 ইয়ার্স তোরা নিজেরা সলভ করবি এরকম একটা মডেল করলে তোর কিছু প্র্যাকটিস হবে আমার কিছু অঙ্ক এখানে করানো হবে পুরোটা ডান হয়ে যাবে ওকে এবং পুরো জিনিসটা বুঝতে পারবি জ্যামে কিরকম অঙ্ক আসে ইভেন আইএসআই এর অঙ্ক দেখতে পারিস খুব একটা কঠিন অঙ্ক দেয় না এখান থেকে ওকে এনিওয়েজ তো এই অঙ্কটা কি হবে ডিস্ট্রিবিউশনাল কনভার্জেন্স রয়েছে কিন্তু প্রবাবিলিস্টিক কনভার্জেন্স নেই ওকে লেটস ট্রাই প্রবাবিলিস্টিক কনভার্জেন্স মানে কি প্রবাবিলিটি xn - x less than epsilon এইটা একের দিকে যাবে তো দেখি n যখন ইভেন xn তখন x আর n যখন অড তখন xn টা কত -x ওকে এইবার বলতে পারবি এইটা কত হবে ভ্যালু
ওটা তো পিওর ইভেন্ট মানে 1 হবে। এক্স্যাক্টলি, এপসাইলনটা 0 থেকে বড়, mod of x minus x হচ্ছে 0, এপসাইলনটা 0 থেকে বড়, ইটস a fixed event and sure event, তো এটা 1। আর এই পার্টটা কত? এটা হচ্ছে মড এক্সটা এপসাইলন বাই 2 এর নিচে থাকবে, মানে ওই 0-র আশেপাশে এপসাইলন বাই 2 ওই নেইবারহুডের কাজ কর, মধ্যে যে প্রবাবিলিটি। মডটাকে ভেঙে দেন আগে। ভাঙলাম, -2x থাক, 2 নামালাম, -x রইল। ওকে, এইবার অঙ্কে কি বলে দিয়েছে? x টা হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0। তার মানে -x দিয়ে কোনো একটা কিছু করার মানে যা, x দিয়ে করার একই মানে। তার কারণ কি? x আর -x এর সেম ডিস্ট্রিবিউশন। ওকে, one if n is even, আর বাকিটা চলছে। ওকে, ধরে নিচ্ছি x এর সিডিএফটা হচ্ছে f, ওকে। এইবার সিমেট্রিক র্যান্ডম ভেরিয়েবল হলে f অফ -x কে কি লেখা যায় মনে আছে? সিমেট্রিক 1 fx। কেন সিমেট্রিক? অঙ্কে বলা আছে সিমেট্রিক, x এর সিডিএফ হচ্ছে f, তাহলে f অফ -ε/2 মানে কি? 1 - f অফ ε/2। তাহলে ফাইনালি অ্যান্সার কি দাঁড়াবে? এইবার মজার ব্যাপার, যদি আমি লিমিটটা নিই, ইভেনের জন্য না হয় 1-এর দিকে পৌঁছে যাবে, অডের জন্য কি 1-এর দিকে যাবে জিনিসটা? যাচ্ছে না তো। এপসিলনের ভ্যালু যাই বসাই যাবে না 1-এর দিকে। ঠিক আছে, তার মানে কি? কোত্থেকে স্টার্ট করেছিলাম? এখান থেকে। এই জিনিসটা ফাইনালি 1-এর দিকে যায় না, তার মানে কি? দ্যাট ইজ এক্সেনটা x এর দিকে যায় না ইন প্রবাবিলিটি। কিন্তু আমাদের দেখাতে হবে এক্সেনটা x এর দিকে যায় ইন ডিস্ট্রিবিউশন। ওকে, আমাকে দেখাতে হবে এক্সেনটা x এর দিকে যায় ইন ডিস্ট্রিবিউশন। বল কিভাবে দেখাবি? দেখি কে বলতে পারে এটা। খুব পাতি। এক্সেন্ট x এর দিকে কিন্তু গেল না ইন প্রবাবিলিটি, দেখাই যাচ্ছে লিমিট নিলে 1-এর দিকে যাচ্ছে না ওভারঅল, বাট ডিস্ট্রিবিউশনে কি হবে? নিলাম সিমেট্রিক বলা আছে, তার মানে
x লেস দ্যান ইকুয়াল টু এক্স আর মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স, এটা তো একই হবে। একই হবে। লার্জ এন এর জন্য তো ক্যাপিটাল এফ এক্সই হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট। x and x if n is even, x and minus x if n is odd। এটা কি? এইটা x এর ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা কি? এটাও x এর ডিস্ট্রিবিউশন ফাংশন, এটাও যা এটাও তা। কেন? since x আর minus x এর ডিস্ট্রিবিউশন সেম, due to symmetry at 0, যেহেতু 0 পয়েন্টে সিমেট্রিক, সেই জন্য x আর মাইনাস x এর ডিস্ট্রিবিউশনটা সেম। ওকে, সো ফাইনালি কি হবে? এটাও সিডিএফ, এটাও সিডিএফ, দুটো একই ভ্যালু। fx if n is even, fx if n is odd। তো যদি আমি করি n tends to infinity, সেই ব্যাপারটা ঘুরে ফিরে এই যে fnx, তার মানে কি? xn এর ডিস্ট্রিবিউশন ফাংশন x এর ডিস্ট্রিবিউশন ফাংশনে কনভার্ট করছি ইন লিমিট, তার মানে বাই ডেফিনিশন xn টা কনভার্ট করবে টু x ইন ডিস্ট্রিবিউশন। বাট মজার ব্যাপার, xn টা কিন্তু x এ যায়নি ইন প্রবাবিলিটি। সো দিস ইজ ওয়ান ব্রিলিয়ান্ট এক্সাম্পল যেখানে আমরা দেখালাম কি xn টা x এ যায় ইন ডিস্ট্রিবিউশন, বাট xn টা x এ যায় না ইন প্রবাবিলিটি। ইটস ওয়ান ব্রিলিয়ান্ট এক্সাম্পল। এরকম আরো কয়েকটা এক্সাম্পল আমার নোটসে করা রয়েছে, একটু দেখে নিন। ওকে, আমি নোটটা সেন্ড করে দিচ্ছি। পরের দিন আমি চলে যাব উইক ল অফ লার্জ নাম্বার আর সেন্ট্রাল লিমিট থিওরেম, যেটা জ্যামের একদম ইন্টিগ্রাল জোন। ওকে, সো নেক্সট স্যাটারডে